হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। সুলতা লাইফস্টাইল চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। চলো আজকে আমরা একটা খুব দারুণ একটা রান্না করে দেখাতে চলেছি। চলো দেখাই কি রান্না করব। আগে বলি, আমি রান্না করব এখন ঝিঙে। তো সবাই খায় ঝিঙের যে চোকলাটা, সেটা কি কেউ খায়? তো চলো আমি ঝিঙের চোকলা দিয়ে তোমাদের একটা খুব সুন্দর বাটা দেখাই। খুবই টেস্ট লাগে খেতে, তোমরাও ট্রাই করে দেখতে পারো ঝিঙের চোকলা বাটা। চলো, এখানে আমি ঝিঙেটা ভালো করে ধুয়ে জল ঝরাতে রেখে দিয়েছি। এর মধ্যে লাগবে আমাদের এর সাথে একটা গোটা পেঁয়াজ, 4-5 কোয়া কাঁচা লঙ্কা আর 4-5 কোয়া রসুন। তোমরা যার যেরকম ঝাল খাও সেরকম পরিমাণে ঝাল দিতে পারো। আমি এটা প্রেশারের মধ্যে সিদ্ধ করে নেবো যাতে ঝটপট হয়। তোমরা নর্মাল কড়াইতেও করতে পারো। সিদ্ধ করে জল ঝরিয়ে, জলটা ভালো করে ঝরিয়ে নেবে। মিক্সি জারের মধ্যে আমি এটা দিয়ে দিলাম। এটা অবভিয়াসলি শিলে বাটতে পারো, কিন্তু এখন মিক্সি হয়ে গেছে, অনেকে কেউ আর শিলে খুবই কম বাটে। চলো, একটা এর মধ্যে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা 4-5টা, রসুন কুয়াটা এর মধ্যে দিয়ে, আর এর সঙ্গে আমি দিয়ে দেবো আরও 1 চামচ মতন কালো জিরে দিয়ে এটা ভালো করে পেস্ট করে নেবো। পেস্টটা করে নিয়ে এবারে কড়াইতে তেল দিয়ে দিলাম। তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা, সামান্য পরিমাণে কালো জিরে দিয়ে এর মধ্যে যে পেস্ট করে রেখেছিলাম পেস্টটা আমরা দিয়ে দেবো। দেখো, জলটা দিলে কি বেশিক্ষণ শুকাতে লাগবে, ওই জন্য বললাম জলটা একটু কম দিলে ভালো হয় পেস্টটা করতে। এর মধ্যে পরিমাণ মতন নুন দিয়ে দেবো আর 1 চামচি মতন হলুদ দিয়ে দেবো। দিয়ে এটা ভালো করে আমরা এবার ভাজবো। ভাজতে ভাজতে দেখবে অনেক পুরো শুকনো হয়ে যাচ্ছে, তেল বেরিয়ে যাবে। দেখো ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দেবো 1 চামচি মতন চিনি। চলো, হয়ে গেছে আমাদের ঝিঙে বাটা। তোমাদের যদি ভালো লাগে রান্নাটা, তোমরা কমেন্ট করতে নিশ্চয়ই ভুলো না। কমেন্ট, শেয়ার, লাইক করতে ভুলো না। সাবস্ক্রাইব করে দিও। আর যারা নতুন রয়েছো তারা নিশ্চয়ই সাবস্ক্রাইব করো। আর রান্নাটা কেমন হয়েছে তোমরাও বানিয়ে করে কমেন্ট করে নিশ্চয়ই জানিও আমাকে।